হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাইনক্রাফটে আপনাদেরকে স্বাগতম। তো আমি মাইনক্রাফট অতটা খেলতে পছন্দ করতাম না, কিন্তু মাইনক্রাফট এখন খেলি কারণ ভালো লাগে বাড়িঘর বানাইতে। তো প্রথমে আমাকে একটা ভিলেজ খোঁজা লাগবে, দেখি কপালে হালকা পাতলাতে কোনো ভিলেজ টিলেজ আছে কিনা। দেখা যাক পাই কিনা কোনো ভিলেজ টিলেজ। হ্যাঁ 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 হ্যাঁ, চলো ভিলেজ খুঁজি। তো মাইনক্রাফটে ভিলেজ খোঁজা কিন্তু খুবই প্যারা, কারণ ভিলেজ সহজে খুঁজে পাওয়া যায় না ভাই। ওয়াও, সাবাস, ধন্যবাদ ধন্যবাদ। প্রথমে একটা সুন্দর ভিলেজ খুঁজে পেয়েছি। দেখা যাক ভিলেজটা কেমন। মাইনক্রাফট কারা কারা খেলেন কমেন্ট বক্সে কিন্তু জানাবেন অবশ্যই। আর কি ব্যাপার, নতুন চ্যানেল খুলেছি, একটু তাড়াতাড়ি যদি গ্রো না করান আপনারা তাহলে হবে? তাড়াতাড়ি করে জলদি করে সাবস্ক্রাইবটা করে ফেলুন। এখানেও তো 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে নাকি? আর আগের চ্যানেলে তো গিভওয়ে দিতেই দিলেন না, কেউ তো সাবস্ক্রাইব করছেন না, উল্টা মাইনাস খাওয়াই দিচ্ছেন, ভিডিও তো দেখেন না। তো দেখি আগে প্রথমে সবার হ্যালো। এই কি অবস্থা? এই কি অবস্থা? দেখি কিছু বলে নাকি? এই এগুলা কি বলে? বুঝি না ভাই। বাদ দে, টাটা বাই বাই। আমার এখন তোমাদের বাড়িতে উকি দিতে গেলাম। আর সন্ধ্যা হয়ে আসছে নাকি? হ্যাঁ, উকি টুকি পরে দিতে হয়, উকি আগে দিতে হয়। কেউ আছেন? কারো সুন্দরী মেয়েকে আমার কাছে দিবেন? যা, নেক্সট। এই বাসায় কেউ আছেন? হ্যালো হ্যালো, জান্না দিয়ে উকি দিয়ে, ঠিক আছে? এই ঠিক আছে। তো আমাকে কিন্তু রাত্রে এখানে কেউ মারবে না, এর কারণটা একটু পরে বলতেছি আপনাদেরকে। কেউ নাই, সব বাড়ি তো ফাঁকা দেখি। ভিলেজে কেউ নাই নাকি? যাই হোক, ধান টান ছাড়ি। তো আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই। ও ইয়া, তো এটা আর অন্য কারোর ভিলেজ না, এটা আমারই ভিলেজ, আমারই তৈরি করা, মানে আমারই বাড়ি। তো এটা আমার বাড়ি। এই যে একটা হালকা পাতলা সুইমিং পুল বানিয়েছি এখানে, হ্যাঁ দেখাই আপনাদেরকে। এই যে সুইমিং পুল, এখানে আর একটা আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে। এখানে ভেড়ার খামার, এখানে হবে ঘোড়ার খামার, মুরগির খামারও হবে। এখানে আমার গরু, এদিকে শাকসবজি। আর এবার আমার ভংচং মার্কা বাড়িটাকে দেখাই। তো এটা কিন্তু বেটা ভার্সন, যার কারণে আমি এভাবে উঠতে পারছি, এখানে ক্রিয়েটিভ মোডে খেলা যাচ্ছে। দেখা যাক ঢুকতে পারি নাকি। রাত হয়ে গেছে, আজকে রাত্রে ঘুমানো যাবে না, সব কিছু চেক করতে হবে। এখানে কাজ কারবার চলছে, এখানে একটা বেডরুম দিয়েছি। তারপরে এখানে আর একটা আছে, এটা রান্না রুম। অত সুন্দর রুম না ভাই, হ্যাঁ দেখে কেউ কিন্তু খারাপ বা ইয়া করবেন না। এটা আর একটা কোনো কিছু হবে হয়তো, এখনো তৈরি করিনি। এখানেও আর একটা দরকার বাথরুম তৈরি করা লাগবে। এখানেও আর একটা রুম আছে, কেউ চাইলে এসে থাকতে পারেন কিন্তু আমার রুমে, ফ্রি থাকতে দেবো। আর এইটা হলো এই ইয়ার ওনারের রুম। তো আমি এখানে থাকি। এই যে বড় সুন্দর একটা জানালা আছে, এই তো এখান থেকে আমার গরুদেরকে দেখা যায়। আর উপরে ছাদের দিকে যাই, ছাদ পুরোটাই ফাঁকা, এখানে তেমন কিছু নেই। এখানে এই তো এরকমই সিম্পল যা দেখতে পাচ্ছেন। আর এখন আমি দেখলাম আমার ভিলেজাররা ফাঁকা হয়ে যাচ্ছে সন্ধ্যার সময়। আমার প্রত্যেকটা, আমি যখন এই ভিলেজে আসি তখন আমার পুরো ভিলেজ ফুল ছিল, এখন ভিলেজ ফাঁকা হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। ভিলেজগুলোকে এখন চেক করা লাগবে ভিলেজারদেরকে, নাহলে আমাকে আবার এই ভিলেজটা আবার ছাড়তে হবে। এই মাইনক্রাফটে এই সমস্যা, যে সমস্যা কি বলবো, ভিলেজার আর নাই হয়ে যায়। দেখা যাক এখানে কেউ আছে নাকি। কেউ আছে? এই রুম ফাঁকা, এখানে কেউ নাই। এরপরে নেক্সট রুমে যাই। এভাবে ভিলেজ সবাই ছেড়ে চলে যাচ্ছে কেন বুঝছি না। এটাও মেবি ফাঁকা। হ্যাঁ এটাও ফাঁকা।
ব্যাপার কি? এখানে আর একটা আছে, দেখি তো। এটাও মেবি ফাঁকাই আছে। ওর যেহেতু যাতায়াতের সমস্যা হয়, একটা হালকা কিছু বানিয়ে দিয়ে ওকে। ভিলেজারই তো, আমারই তো ভিলেজার। হ্যাঁ, এই বাসা পুরো ফাঁকা। এটা তো বাসা না, রান্নার রুম মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, ওটা কোনো বিষয় না। এটা দেখি ঢোকা জায়গা কোথায়। আমাকে মনে হচ্ছে অন্য ভিলেজ দেখতে হবে আবার। এটাও ফাঁকা ব্যাপার। আমার আর মনে হয় এই ভিলেজে থাকা হবে না, কারণ ভিলেজে একটাও ভিলেজার নাই। এখানে একজন আছে, শুধুমাত্র একজন বেঁচে আছে। কষ্ট পেলাম। এখানে কিন্তু আমাকে কেউ মারবেন না, আবার বললেন যে কি ব্যাপার মাইনক্রাফটে রাত্রে ঘুরে বেড়াচ্ছে, কারণ এটা হচ্ছে ওই যে বেটা ভার্সন বলে না, মানে ক্রিয়েটিভ মোডে খেলতেছি আমি, যার কারণে আমাকে কেউ মারে না। না, এদের সবাইকে জম্বিতে মেরে দিয়েছে। এই তোরা মারছিস নাকি রে? হ্যাঁ, না, প্রত্যেকটা বাড়ি ফাঁকা এখানে। স্কেলিটন আমি কত সুন্দর করে সাজিয়েছিলাম এখানকার সব কিছু। তো এখন যাই, দেখি ঘুমিয়ে যাই। আবার সকালে উঠলে বুঝতে পারবো যে সব ভিলেজাররা আসলে গেল কোথায়। তারপরে দরকার হয় আশেপাশে দু একটা ভিলেজ খুঁজতে হবে আমাকে। দরজা খুলে ঘুমিয়ে গেছিলাম, মানে দরজা খুলে রেখে চলে গেছে। দিস ভেরি ব্যাড হ্যাবিট। ওকে, তো গুড নাইট। কালকে রাতে মানে কালকে সকালে দেখা হচ্ছে আবার। হো, সকাল হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখা যাক, আগাই। আজকে সকালে আমার মিশন হলো আমার ভিলেজারদেরকে খোঁজা। আমি তাদেরকে পাই নাকি। এখানে একজন আছে, একে কি বলে আমি জানি না, কারণ মাইনক্রাফটের মতো আগে থেকে খেলি না। এখানে কেউ, তেমন কেউ নাই। একজন মাত্র ভিলেজার শুধু। এটা গেল কোথায়? এই যে ইনি একজন খালি। আবারও একলা হয়ে গেলাম। যিনি একাই আছে। কি ট্রেড, কি চাচ্ছে এখানে আমার কাছ থেকে? আচ্ছা, কিছু একটা দিতে হবে তাকে। মেবি এইরকমই কিছু একটা, দেখি কিছু একটা দিয়ে দিই। আর কি দিব? আমার তো লেখাটিও বুঝতে পারছি না, কানা মানুষ। এ ব্রো, তোমার সাথে আমি কিভাবে ইয়া করতে পারি? ট্রেড করতে বলছে। ট্রেডিং, হ্যাঁ? এই ট্রেডিং কি জিনিস রে ভাই? আমার কাছে দরজা জানালা আছে, লাগবে নাকি আপনার? লাগবে না মাটি দেব? এই যে নিন। থাকেন, একটু উড়ে আসি। ঠিক আছে, বাই। কারণ আপনাকে খুঁজে পাচ্ছি না, আর আমাকে মনে হচ্ছে অন্য ভিলেজ খোঁজা লাগবে, কারণ যেহেতু পাইতেছি না এখানে। এরপরে কি করা যায়? এই এখানে কি বসাইছি? এটা আবার কবে করলাম আমি?
আচ্ছা, এখানে একটু উন্নত রাস্তার উন্নয়ন করি। নিচে কেউ থাকে নাকি দেখি তো। হ্যাঁ, একজন আছে এখানে। টোটালে 2টা ভিলেজার পাইছি, বাদ বাকি সবগুলোকে মাইরে দিছে নাকি? আচ্ছা, ভেড়াটা এটা পরে ধরবো নি। এই জায়গাতে একটা বড় খাদ হয়েছে, খাদটাকে যদি আমরা এখান থেকে ভরাট করতে চাই তাহলে সিঁড়ি জাতীয় কিছু করা যাবে কি এখানে? আমরা দেখি দেখি তো। সিঁড়ি টাইপের সিঁড়ি, সিঁড়ি মাটির আছে মেবি নাই। তারপরেও এই যে এটা দিয়ে করে দেবো, বা এটা দিয়ে করি, ভালো লাগবে, একটু কালার ম্যাচিং ম্যাচিং লাগবে। হলো না, এগুলো দিয়ে হবে না, আমাকে কৃত্রিমভাবে সিঁড়ি তৈরি করতে হবে। বাবা, ভুল করে ফেললাম সিঁড়ি করতে গিয়ে। তো সিঁড়িটা প্রায় শেষের দিকে। এত কষ্ট করে লাভ কি হচ্ছে? ওরা যদি নাই থাকে, ওদেরই তো লোক, বুঝেও না। আর এই ভিলেজটাকে আমাকে প্রথম দিক থেকে একটু ভুতুড়ে ভুতুড়ে লাগছিল, কারণ কেউ থাকে না হুট করে। আমি যখন আসি তখনও তেমন কাউকে দেখেছিলাম না। এখন সবাই চলে গেল, আমাকে আবার নতুন ভিলেজ করতে হবে যেখানে মানুষজন সচরাচর থাকে। এর আগে একবার খুঁজেছিলাম, আগে যখন খেলতাম তখন একটা ভিলেজ খুঁজেছিলাম যেখানে মানুষ ভালোই থাকতো। আমার জিনিসপাতি চুরি টুরি করে নিয়ে যেত, লিটারালি চুরি করে নিয়ে যেত শালারা সব। এখন এইটাতে এমন কেন হলো বুঝলাম না। যাক, আমরা এখানে একটা সুন্দর সিঁড়ি করে দিয়েছি, আর একটা করে দিকে বাড়িয়ে দিই সবগুলোতে। কি মনে করেছিলে পড়ে যাব? না, এত সহজে না। আর এখন এখানে যদি একটু কিছু কাস্টমাইজ করতে চাই, তাহলে আমি মূলত এই বেটা ভার্সনগুলো এই কারণেই খেলি যে এখানে যে ইচ্ছা মতো সবকিছু করা যায়। তো আজকে রাত পর্যন্তই ভিডিও দেখাবো, মানে ভিডিও করব, তারপরে অফ থাকবে, ভিডিও তখনই শেষ হবে। আর নেক্সট ভিডিওতে আমরা আরও একটা নতুন ভিলেজ খুঁজে বের করার চেষ্টা করব, যে দেখি কিনা যে ভিলেজ আসলে পাই নাকি আমরা নতুন কোনো। পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, অত দেখা দেখি করা যাবে না, কিন্তু চেষ্টা তো করতে হবে। এখানে আরেকটু কাস্টমাইজ করা যায় কিনা দেখা যাক। না, আর আপাতত আর কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। এখানে আমরা এখানে কিছু পরিবর্তন করব, যেহেতু কালার ভিন্ন হয়ে যাচ্ছে, এটা দেখতে একটু খারাপ লাগছে যে
কালারটা, কিন্তু ওটা আমি পরে ঠিক করে নেব আমার প্রয়োজন মতো। আর এক কথায় ভিলেজার গুলো জাউরা হয় শালারা, অন্য কেউ আর সাথে থাকে না কেন? তোদের এলাকায় নতুন কাউকে নিবে না কিসের জন্য? নিলে কি এমন হয়, কি ক্ষতি? এখানে এগুলো লাগিয়ে দিই। ফুল গাছ কে লাগাইলো এত সুন্দর করে? আমি এই পুরো উপত্যকাটাকে, মানে যে ভিলেজ, এটা ভিলেজটাকে একদম নিজের মতো করে সাজিয়ে দেবো, সাজিয়ে নিব। কেউ থাকুক চাই না থাকুক, কারণ এই যে এই জায়গাগুলো কখনো ঠিক হয়, কখনো আবার অসমান হয়ে যায়। তো এগুলো সব কিছু ঠিক করব। তো এখান থেকে আর আরেকটা জিনিস করতে পারি, যেখানে টর্চ লাইট লাগাই দিতে পারি। কেমন কেমন ভাবে, যেমন ধরুন, বা বেড়া দিয়ে দিতে পারি। এক কাজ করি, চারিদিক দিয়ে বেড়া দিয়ে দিই। কামের ভিতরে অকাম ঘটিয়ে দিয়েছি। ওয়াল দিয়ে দিই চারিদিক দিয়ে, তাহলে ভালো লাগবে। ওয়াল কোনটা দেওয়া যায়? এই তো একটু মাটি মাটি কালার দেবো, মানে জঙ্গল জঙ্গল থাকবে এরকমটা দেবো। আরে এখানে আবার কি কাম করে ফেললাম? সন্ধ্যা প্রায় নেমে এলো, নেমে চলে, অন্ধকার অন্ধকার হয়েই গেছে প্রায়। তো এই দিকে দেখেন, এখানে একটু ইয়ে হয়ে গেছে। তো আমরা আবার এখান থেকে কাজ শুরু করব, যাতে আমার ভিলেজারদের যাতায়াতে কোনো সমস্যা না হয়, সেই জন্যই এটা করা। এখান দিয়ে দিয়ে আসবে এবং সবাই ভিলেজে যাবে এই পাশ দিয়ে। এই ভিলেজাররা যদি কষ্টটা বুঝতো, তাদের জন্য কত কষ্ট করি। আর এখানে মাথায় একটা টর্চ লাইট দিয়ে দিই। শেষ কাজ অনেকটা। স্কেলিটন গুলোকে আমার পছন্দ না। আর হালারা খালি, আমি যখন সার্ভাইভাল মোডে খেলি খালি আমাকে মারে আসে, কোনো ভিলেজে গেলেও মারে শালারা, খুবই খারাপ। তো ওপর থেকে আমার ভিলেজের একটা লুক দেখাই দিই, কেমন লাগছে। আপাতত কি কি পরিবর্তন করতে পারলাম ভিলেজে, এই যে দেখতে পাচ্ছেন পরিবর্তনটা। আর ভিলেজে যদি আসা যায় তো আইসেন, দেখা হবে, ভালো লাগবে। এখন যাই ঘুমায় যাব, ভিডিও শেষ হয়ে যাবে। আর এখান থেকে দেখি একটু সুইসাইড করার চেষ্টা করি, না পুলে ঝাঁপ দেবো, গোসল টোসল করে যাই, করি কিনা দেখি।
হ্যাঁ হ্যাঁ, একবারে রাইট পজিশন ভাই। তো এখান থেকে আর উঠা যায় না, তো উড়েই বের হয়ে যায়। শীতের সময় রাত্রে গোসল, ঠান্ডা লেগে যায় যদি, ওষুধ কিনে কে খাওয়াবে। যাই, এখন ঘুমিয়ে যাব। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছিলেন ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার।